তাকে স্বাগত জানাই। আজকে যে শিল্পটিকে আমরা আমাদের এই অনুষ্ঠানে তুলে ধরব সেটি শোলা শিল্প। যে শোলা আমাদের বিভিন্ন প্রতিমা সাজাতে এবং অলংকার তৈরি করতে সাহায্য করা হয়। আমাদের দুর্গাপূজা এবং জগদ্ধাত্রী পূজায় ডাকের সাজ আমরা দেখে থাকি, কিন্তু এগুলি কোথায় হচ্ছে, কিভাবে হচ্ছে, সেইটি জানার জন্যই আমাদের এই প্রোগ্রাম বা এই অনুষ্ঠান। এই শোলা শিল্পের পীঠস্থান হচ্ছে পূর্ব বর্ধমানের একটি প্রত্যন্ত গ্রাম, তার নাম বনকাপাসি। কথিত আছে যে 1905 সালে চিটাগাঁও থেকে কিছু ফ্যামিলি এই বনকাপাসি গ্রামে আসেন এবং তারা এই গ্রামে থেকে এই শিল্পকে সমৃদ্ধ করেছেন। আজ প্রায় 300 ফ্যামিলি এই শিল্পের সাথে জড়িত আছেন এবং এই শিল্পে প্রায় 2500 থেকে 3000 শ্রমিক ডেলি কাজ করেন। আমরা দেখব এই অনুষ্ঠানের মারফত যে কিভাবে তারা কাজ করছেন, কিভাবে শিল্পটাকে সমৃদ্ধ করছেন। আপনারা এইটি দেখুন এবং নিজেরা এনজয় করুন। বাংলা মানে পুণ্য মাটি, বাংলা মানে প্রাণ, বাংলা মানে মিষ্টি ভাষা, বিশ্বকবির গান। বাংলা মানে পিঠে পায়েস, মায়ের হাসি মুখ। বাংলা মানে মিলন মেলা, ঐক্যতানের সুখ। বাংলা মানে মাদুলের বোল, বাউলের একতারা। বাংলা মানেই ঐতিহ্য, বাংলা মানে শিল্প সংস্কৃতি। বাংলা মানেই বাঙালি এবং বাঙালির 12 মাসে 13 পার্বণ। দুর্গাপুজো থেকে শুরু করে জগদ্ধাত্রী পূজা। পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের বনকাপাসি গ্রাম আজ ডাকের সাজ এবং শোলার কাজের জন্য বিখ্যাত। এই গ্রামকে শোলা গ্রামও বলা হয়। মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি, চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি। আম গাছ, জাম গাছ, বাঁশঝাড় যেন মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন। সকালে সোনার রবি পূব দিকে ওঠে, পাখি ডাকে, বায়ু বয়, নানা ফুল ফোটে। শোলা শিল্প বাংলার অন্যতম লোকজ শিল্প। শোলা বা শোলা জাতীয় উদ্ভিদ থেকে এগুলি তৈরি হয়। শোলা গাছ জলাশয়ে, বিশেষত ধান খেতে জন্মায়। বাংলাদেশের প্রাকৃতিক এবং সামাজিক পরিবেশে শোলা গাছের গুরুত্ব অপরিসীম। উদ্ভিদটি প্রায় 10 ফুটের মতো উঁচু এবং পাতাগুলি লজ্জাবতী গাছের মতো হয়। হলুদ রঙের ফুল ফোটে। গাছগুলি মোটামুটি 1 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি মোটা হয়। জল থেকে তোলার সময় শোলার রং থাকে সবুজ। গায়ে থাকে সরু সরু কালো রঙের রোঁয়া। রোদে ভালো করে শুকালে শোলার রং হয় হালকা খয়েরি বা বাদামি। এর ভেতরের অংশ হলো শ্বাস। প্রথমে ধারালো ছুরির সাহায্যে শোলাকে প্রয়োজন মতো টুকরো করা হয়। পরে ছুরি দিয়ে পাতলা করে ঘুরিয়ে ঘুরিয়ে একটি লম্বা পাতের মতো করা হয়। এই পাতকে জড়িয়ে জড়িয়ে পুনরায় কাণ্ডের মতো করে দড়ি দিয়ে বেঁধে এবং ছুরির সাহায্যে শোলার শিল্পকর্ম সৃষ্টিতে তেমন কোনো যন্ত্রপাতির প্রয়োজন হয় না। একটি ধারালো ছুরি ও একখণ্ড পাথর বা কাঠই যথেষ্ট। সাদা কাগজের ওপর বিভিন্ন ধরনের কলকার ডিজাইন করা হয়।
এবার এই ডিজাইনের ওপর শিল্পী তার নিপুণ হাতের দক্ষতায় শোলার বিট লাগিয়ে প্রতিমার অলংকার প্রস্তুত করেন। একইভাবে কাপড়ের ওপর, সেলোফিনের ওপর, কুশির ওপরেও বিট লাগানো হয় এবং প্রতিমার সাজ তৈরি হয়। প্রতিমার অলংকৃত সাজসজ্জা থেকে শুরু করে টোপর, মুকুট, প্রতিমার চালচিত্র, ঘর সাজাবার সামগ্রী এবং বিভিন্ন চিত্রকলা তৈরি হয় বর্ধমান জেলার এই বনকাপাসি গ্রামে, যার কদর আজ সারা বিশ্বে সমাদৃত। ডাকের সাজকে অনেকে ঢাকের সাজও বলেন। জার্মানি থেকে সর্বপ্রথম ডাকের মাধ্যমে আসত বলে দুর্গা প্রতিমার এই বিশেষ সজ্জাকে ডাকের সাজ বলা হয়। 1757 খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধের পর কলকাতা শোভাবাজার রাজবাড়িতে সর্বপ্রথম দুর্গাপুজো অনুষ্ঠিত হয়। তৎকালীন সময়ে ব্রিটিশরাও অংশীদার হয়েছিলেন এই ঐতিহ্যমণ্ডিত দুর্গাপুজোয়। এই পুজোতে বাংলার সাথে ইউরোপীয়দের আত্মিক যোগ তৈরি হয়। তখন থেকেই দুর্গা প্রতিমা সজ্জিত হয়ে আসছে ডাকের সাজে। জার্মানি থেকে আসা লোকমুখে প্রচলিত প্রতিমার বিশেষ ডাকের সাজের পিছনের পুরাণ কথাও প্রচলিত। শিব স্বয়ং হিমালয় কন্যা পার্বতীকে বিবাহ করবার সময় শ্বেত মুকুট পরবার ইচ্ছা পোষণ করেন। দেবশিল্পী বিশ্বকর্মা তখন মুকুট তৈরির উপাদানের কথা ভাবতেই শিবের ইচ্ছায় জলাশয়ে এক ধরনের উদ্ভিদ জন্মায়, সেটাই শোলা গাছ। কিন্তু বিশ্বকর্মা শুধুমাত্র পাথর বা কাঠের মতো শক্ত দ্রব্যে কাজ করতে পারদর্শী, শোলার মতো নরম দ্রব্যে নয়। তখন শিবের ইচ্ছায় জলাশয়ে এক সুকুমার যুবকের আবির্ভাব ঘটে, যাকে আখ্যাত করা হয় মালাকার নামে। এখন যারা শোলা শিল্পের সঙ্গে জড়িত তারা মালাকার নামেই পরিচিত এবং হিন্দু সমাজভুক্ত। শিল্পী গোরাচাঁদ ঘোষের কাছ থেকে এই শোলা শিল্প সম্বন্ধে কিছু তথ্য আমরা জেনে নেব। আমার নাম গোরাচাঁদ ঘোষ, গ্রাম বনকাপাসি, পোস্ট বনকাপাসি। আমি এই শোলার কাজে 30 বছর যুক্ত হয়ে আছি। শোলা গ্রামে দিয়ে যায়, আমরা 4 হাত দড়ি বান্ডিল হিসাবে আগে কিনতাম, এখন সেটা 2 হাত দড়ি দাঁড়িয়ে গিয়েছে। এখন শোলার দাম বেশি হয়ে গেছে, যাতে প্রোডাকশন না পাওয়ার জন্য। আমার ধরুন কাজ, ধরুন বেনারস গিয়েছে, গড়কপুর গিয়েছে, উত্তরপ্রদেশ। এবছর যেমন আমি কিন্নার মুক্তাঙ্গনে দিয়েছিলাম, আমাকে সারস সম্মানও দিয়েছে। আমাদের ধরুন শোলার কাজে যা ইনভেস্ট করা হয় তাতে দেখা যায় 5টা কর্মীদের কাজ দেওয়া হয়, তাদেরও সংসার চলে, আমারও 4-5 মাস সংসার চলে যায়। নিজেদেরকে রোদে জলে বেরোতে হয় না। বনকাপাসি গ্রামের শোলা শিল্পী লালটু গড়াই এই শিল্প সম্বন্ধে বলেছেন। হ্যাঁ, আমার নাম লালটু গড়াই, বনকাপাসি বাড়ি। আমাদের শোলার কাজের পরিস্থিতি খুব খারাপ, শোলা পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, শোলা না পাওয়ার জন্য আমাদের কাজের খুব অসুবিধা হচ্ছে। এবছরে বৃষ্টি হয়নি বলে শোলা হয়নি গো। যে শোলাটুকুনি হয়েছে সেটুকুনি খুব দাম দিয়ে কিনতে হয়েছে। আমাদের কাজ করা খুব পরিস্থিতি খুব খারাপ। লেবারে যা মজুরি আর আমাদের কাজ করে প্রফিট হচ্ছে না, সেইভাবে দাম পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, এবার কাজ করব কী করে, সেটাই আমাদের ব্যাপার, আর কিছু না। সরকারের কাছে লোন পাই নাই। হ্যাঁ, আমরা কি করে ব্যবসা চালাবো? পরের কাছে ঋণ করে ব্যবসা চালাই সুদ করে, সেই তাদের সুদ দিতে হয় 5 টাকা করে 10 টাকা করে যে যাও, তাহলে আমাদের প্রফিট আর থাকবে না কিছুই।
সরকার যদি কিছু দেয় আমাদেরকে তাহলে আমাদের কিছু সাশ্রয় হয়। হ্যাঁ, এটাই আমি বলতে চাইছি। শিক্ষা কেন্দ্র কিছু গড়ে ওঠে না গো, ওই আশিস মালাকর কিছু কিছু সময়ে ওই মানে মানে কাজ করায় ওইভাবে সরকার থেকে ট্রেনিং হিসাবে। হ্যাঁ, সেইগুলো করেছে কিছু কিছু। হ্যাঁ, এইটাই হচ্ছে ব্যাপার। আমাদেরকে প্রজন্ম বলতে ওই যা করায় ওইটাই সরকার থেকে, ওটা আশিস মালাকরই করিয়েছে। পূর্ব বর্ধমানের বনকাপাসি গ্রামে প্রায় 4,000 মানুষ শোলা শিল্পের সঙ্গে যুক্ত। পুরুষদের পাশাপাশি মহিলারাও গৃহকর্মের কাজ সামলে তাদের নিপুণ হাতের দক্ষতায় ডাকের সাজের কাজে হাত লাগাচ্ছেন। এই কুটির শিল্পের মাধ্যমে বনকাপাসি গ্রামের মহিলারা নিজেদের স্বনির্ভর করে তুলেছেন এবং বিশ্বের দরবারে এই শিল্প সমাদৃত হচ্ছে। শোলা শিল্প সম্বন্ধে আরও কিছু তথ্য জেনে নেব শিল্পী বাপন সাহার কাছ থেকে। নাম বাপন সাহা, গ্রাম বনকাপাসি। আমরা হস্তশিল্পের সঙ্গে যুক্ত। আমি কিছু লোকজন নিয়ে এই কর্মের মধ্যে যুক্ত আছি। এই শিল্প আমার দাদু করেছে, আমার বাবাও করেছে, বা বর্তমানে এখন এই শিল্পের সঙ্গে আমিও যুক্ত আছি। আমি 22 জন লোকজনকে নিয়ে কাজ করছি। আর বনকাপাসিতে মোটামুটি কারখানা আছে আপনার প্রায় 70টা মতন। তা 2000 লোকজন কাজ করে, 2-3 হাজার লোকজন এই শিল্পের সঙ্গে যুক্ত আছে। এই মহিলারা নিজের বাড়িতে কাজ সমস্ত কিছু সেরে এসে এই শিল্পের মধ্যে যুক্ত হয়। বা দেশের মধ্যেই উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিভিন্ন জায়গায় যায়। আর পশ্চিমবঙ্গ জুড়ে, টোটাল পশ্চিমবঙ্গ জুড়ে সব জায়গাতেই যায়। এই কাজ আমাদের কম্পিটিশনও থাকে, যা চন্দ্রনগরে আমি বহু কাজ করেছি, সেখানে কম্পিটিশনের মধ্যে ছিলাম, বা বর্তমানে এবছরও আছি কম্পিটিশনের মধ্যে। প্রতি বছর দেশ বিদেশ থেকে এই গ্রামে শোলার দুর্গামূর্তি সহ শোলার সাজের অর্ডার আসে। ছোট থেকে আজ বিরাট বড় জায়গায় পৌঁছে গেছে। আমি নিশ্চিত আপনাদের এই অনুষ্ঠান ভালো লাগবে এবং আপনারা এই অনুষ্ঠানটি অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার জানাই।